আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে। তো একটু সমস্যা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার লিভারে একটু সমস্যা হয়েছে। তো যার কারণে অনেকগুলো টেস্ট একসাথে করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখন ডাক্তার দেখাতে যাব। আর রিপোর্টগুলো সবগুলো যে একদম ওকে আছে তা না, অনেকগুলো প্রবলেম ধরা পড়েছে। যেগুলো আমি ইগনোর করে এতদিন মানে ইচ্ছে করে আমি হচ্ছে গিয়ে ডাক্তার দেখাই নাই। আমি ডাক্তার দেখানো তারপর হচ্ছে ওষুধ খাওয়ার ব্যাপারে অনেক গাফিলতি করি। যাই হোক, এখন যে অবস্থা দেখতেছি, না গিয়ে আর পারলাম না, আর হাজব্যান্ডের জোরাজুরিতে আমার যেতেই হলো। তো সবগুলো ব্লাড টেস্ট, তারপরে হচ্ছে এন্ডোস্কোপি, তারপরে হচ্ছে গিয়ে মানে এখানে যতগুলো টেস্ট ডক্টর দিয়েছে সবগুলো কমপ্লিট করেছি একদিনের ভিতরে। একদিনের ভিতরে কমপ্লিট করে তারপর আমরা স্কোয়ারে হচ্ছে গিয়ে সিরিয়াল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওখানে রিপোর্ট দেখাতে যাব। আর ওখানে মানে এত পরিমাণ প্রাইভেট বলে কোনো কথা নেই, সব জায়গাতেই আসলে প্রচুর প্রচুর মানে মানুষ থাকে, যেখানে দেখা যায় যে আমরা প্রাইভেট চিন্তা করে যে আমাকে আগে দেখিয়ে দিবে তা না, এতগুলি রোগীর সিরিয়াল করে তারপর আমাকে বসে থাকতে হয়েছে। প্রায় 2 ঘন্টার উপরে আমি বসে থেকেছি এই ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য। আমি নিজেই মানে এত অসুস্থ লাগতেছিল, কারণ হচ্ছে কি সকালবেলা এতগুলো টেস্ট করানো হয়েছে। তো ডাক্তার আমাকে কিছু মেডিসিন দিয়ে দিল, আর দুটো প্রবলেমের জন্য দুটো ডক্টরের কাছে রেফার করে দিল। তো আমি এখানে লাস্ট ফার্মা যেহেতু স্কোয়ারের পাশেই, তো আমি ওখান থেকে হচ্ছে গেলে আমার ওষুধগুলো মানে আমি নিয়ে নিলাম। এখানে কিছু ওষুধ আমাকে অল্প দিনের দিয়েছে, আর কিছু ওষুধ রেগুলার দিয়েছে, মানে যেটা 2 মাস পরে আমি আবার টেস্ট করে ডক্টরের কাছে আসতে হবে। তো ওইখানে আমি সবগুলো ওষুধ নিচ্ছিলাম আর দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম যে একটা নাপা খেতে আমার দেখা যায় যে খেতেই চাই না, সে জায়গায় কতগুলো ওষুধ আমাকে এখন খেতে হবে। আসলে ভাগ্যে থাকলে আসলে কিছুই করার নাই, আর কি করব। আর রোগ তো আল্লাহই দেয়, আল্লাহই আবার সারাবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। আর স্টারে গিয়েছিলাম, তো চিন্তা করলাম স্টারে গিয়ে কিছু খেয়ে নিই, কারণ হচ্ছে ওখান থেকে আমরা উত্তরাতে আসতে অনেক সময় লাগবে। তো ওই এতটুকু সময়ের মধ্যে রাস্তায় কোনো কিছু খেতে পারবো না। আর যেহেতু আমি দুপুরে লাঞ্চ অনেক আগে করে ফেলেছিলাম, যার কারণে আমরা রাতের খাবারটা এখান থেকেই খেয়ে ফেলেছি। আর কি বলবো, স্টারের এখানে বদনামের কিছু নাই, কিন্তু স্টারের খাবার আগের মতো নাই, কোয়ালিটি সব নষ্ট করে ফেলেছে। আর টেস্ট বলতেই নাই। মানে এখন দেখলাম যে স্টারে মানুষে মানে খাবার খেতে যাবে একটু মানে এখানে অন্যান্য জায়গা থেকে বেটার মনে করে, সে জায়গায় দেখি যে মানে এখানের খাবারই সবচেয়ে বেশি পচা। আর আমার একটুও ভালো লাগে নাই, আর মনে হচ্ছিল যে আমাকে এই শিকটা মনে হয় অনেক দিন 2 দিন আগের শিক মনে হয় গরম গরম করে দিয়েছে, এরকম লাগছিল। আর নানটা কি বলবো, নান হচ্ছে কি একদম ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। আমি যাওয়ার সময় অনেক কমপ্লেন করে দিয়েছি ম্যানেজারকে যে আপনারা টাকা নিচ্ছেন ঠিকই, কিন্তু মানুষকে এসব খাওয়াচ্ছেন কেন। তো উনি বলল যে আমরা তো খেয়াল করি না। উনি সরি বলল, সরি বললে তো আর হবে না, আমাকে তো টাকা পে করতেই হয়েছে। তো যাই হোক, ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম। আর শুরু করলাম আমার মানে আমি যে অসুস্থ, সেই অসুস্থর মানে রোগ নিরাময়ের জন্য জার্নি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।